বাংলা সংস্কৃতির একটি বিশাল অংশ জুড়ে আছে আমাদের বাউল সঙ্গীত, আমাদের মাটির গান যেটাকে আমরা বলে থাকি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি ফারজানা আহমেদ অগণিত সেকেন্ড, অগণিত মিনিট, অগণিত ঘন্টার পর, বলবো না ঠিক অ্যাকচুয়ালি কত বছর পর আজকে আপনাদের মাঝে আবার এসেছি অন্তরালের আমি নিয়ে সেই LB24 টিভিতে। আপনাদের অসংখ্য ভালোবাসা আর অবশ্যই আপনাদের শুভেচ্ছা পেয়েছি বলেই আজকে এত বছর পর আবার শুরু করতে যাচ্ছি আমার অন্তরালের আমি। তো আপনারা সবসময় জেনে থাকেন যে অন্তরালের আমিতে আমি রেগুলার একজন গেস্ট নিয়ে আসি, একজন গুণী ব্যক্তিকে নিয়ে আসি। সে একজন সিঙ্গার হতে পারে, সে একজন ব্যবসায়ী হতে পারে, অথবা একদম নতুন যে নতুন প্রজন্ম যে এখন বিভিন্ন জায়গায় আসছে আমাদের গানে, মিউজিকে। সো তাদেরকে নিয়ে আমার এই অনুষ্ঠান। আজকে যাকে নিয়ে এসেছি আমার সাথে, তার নামের মধ্যে দিয়েই তার ব্যক্তিত্বটা প্রকাশ পায়। আপনারা কি বুঝতে পারবেন আমি কার কথা বলছি? বলে দিলাম, তার নামের মাঝে তার ব্যক্তিত্ব প্রকাশ পায়। হ্যাঁ, আমার সাথে আছেন হাসি রানী, হাসি গাঙ্গুলি অনেকে চিনেন, বাট আমার কাছে হাসি আপা। সো আমি তো ঠিক বলেছি হাসি আপা, কারণ তোমার নামের মধ্যে তোমার ব্যক্তিত্ব প্রকাশ পায়। ওই দেখেন এখনো হেসে আছে, এখনো হাসতেছে। সো আপার সাথে আমার প্রচন্ড, মানে কি বলবো, যদিও আজকে আমার গেস্ট বা আপাকে আমি তুমি করেই বলি, আমার খুব ভালো একটা সম্পর্ক। তো আপা কেমন আছো? এই তো অনেক ভালো আছে। এখানে আজকে আরো বেশি ভালো লাগছে। তো আজকে তোমার সাথে খুব আমার অফিসিয়াল কথাবার্তা হবে, নর্মালি যেটা হয় না। সো LB24 টিভিতে এসে এটা কেমন লাগছে, প্রথমে এটা বলো, একটু আমাদের খুবই সম্পর্কে ভালো কিছু বলো। লাগছে। হ্যাঁ, খুবই ভালো লাগছে। আমি এর আগেও একবার আসছি। কিন্তু আমি তুমিই বলি হ্যাঁ, তোমাকে। কারণ তোমার সাথে আমার এরকমভাবে বসা হয়নি। কিন্তু ভীষণ ভালো লাগছে। আমরা যখন আসতেছিলাম, তোমার সাথে কথা বলতেছিলাম, খুবই ভালো লাগছে। আর এখানে আসার পরে তো আরো ভালো লাগছে। তো নাম শুনেতে বুঝতে পারছো আপা, অন্তরালের আমি ভিতর থেকে একদম খুঁচা টুইটা সব বাইর করে কিন্তু নিয়ে আসবো, বুঝছো? এখন একটু শুরু থেকে আসি আপা, তোমার সেই ছোটবেলা থেকে আসি। ছোটবেলা কোথায় কেটেছে, কেমন কেটেছে, অল্প একটু করে আমাদেরকে বলো। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মাদারীপুর। ওখান থেকেই আমি গানের হাতেখড়ি, বলা যেতে পারে আমাদের ফ্যামিলির থেকেই, ঘর থেকেই আমার শুরু। আমার মায়ের কোল থেকেই। তারপরে আমার দাদার কাছে আমি গান শিখেছি। আর আমার সেকেন্ড ওস্তাদ হচ্ছে সিলেটে আসার পরে অমর বাবু, ওনার কাছে কত শিখছি। বছর বয়স থেকে গান শিখছো? এটা আমি না আসলে এক্সাক্টলি নিজেও বলতে পারি না। আমার যারা আসলে ফ্যামিলিতে থাকে ওনারাই বলতে পারেন যে কতটুকু বয়স থেকে। আমি অনেক ছোটবেলা থেকেই গুনগুন, গুনগুন করে গান করতাম। তো একটা বয়স যখন আমার মনে পড়ে, যখন থেকে ৩-৪ বছর যখন আমার মানে বয়স হয়েছে বোঝার তখন। যখন বয়স হ্যাঁ, হয়েছে। কিন্তু এর আগে থেকেই নাকি আমি গুনগুন করে গান করতাম। তো ফ্যামিলিতে আর কেউ গান বাজনা বা সবাই গান মিউজিকের করতেন, সাথে? সবাই গান করতেন। বাট হাসি আপা একজনই হয়েছে, তাই না? ভাই বোন কয়জন আপা? আমরা হচ্ছে ৭ বোন ২ ভাই। ৭ বোন বোন ২ ভাই। ২ ভাই। তো মানে ৭ ভাই চম্পা না, এখানে ঠিক উল্টা। হ্যাঁ। তো লন্ডনে আসা হয় কবে? লন্ডনে আসছি অনেক বছর হয়ে গেছে। 2003 তে আসছি। তো আমার ভাইও পলাশ গাঙ্গুলি সবাই চিনেন। আচ্ছা। ওনাকে আমি এখানে নিয়ে আসছিলাম। আসার পরে ও চলে গেছে ফ্রান্সে। ওখানেও সে গান করে। ভালো গান করে। আমি একজন শিল্পী হিসেবে বলতেছি, ভাই হিসেবে না। সে অনেক ভালো গান করে। তো সবাই কি গানের সাথেই না মিউজিক টিউজিক এগুলির সাথে জড়িত আছে? না, এখন আর কেউ ওইভাবে নেই। সবাই সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেছে। কিন্তু ওই আমারও ছোট ভাই আর আমি আছি। গান শুধু করি, মিউজিক কেউ নাই। সো বাংলাদেশে যখন তুমি গানে ছিলা, তো মনে হয় অনেক অনেক জায়গায় আমার তো, মানে তোমার গানের ভান্ডার আমি জানি। দর্শক মণ্ডলী, আমি যখন আপার সাথে শুনি, যেমন গতকালই উনি একটা প্রোগ্রাম করে আসছে, একটা বিয়ের প্রোগ্রাম। তা আমি ভিডিওতে দেখলাম গানগুলো, যে মানে মাছ নিয়ে গান আমি মনে হয় লন্ডনে আজ পর্যন্ত কারো কাছে শুনি নাই। বাট হ্যাঁ, আমাদের মাটির গানগুলো, আমাদের বাউল গানগুলো এরকমই হয়। কিন্তু আপার গানের কালেকশন, মানে যেটা নিয়ে তারে বলি সে একটা গান করে ফেলে। সো এত যে গান আপা, মানে এত উৎসাহ কোথায় পাইছো, বা এত কিছু কার কাছ থেকে শেখা? আমি আসলে না নিজের অজান্তে একটা কথা সবসময় বলি। আ আমি যেটা মনে করি যে আমি যেটা আমাকে সৃষ্টিকর্তা এভাবে পাঠিয়েছে, একটা আমাদের সবার একটা রিজিক দিয়ে পাঠায় আমরা যে বলি। তো আমি ওইটা ১ম থেকে আমার মাথার মধ্যে যে আমি যেটাকে ভালোবাসি, এটাকে আমি খুব যতন করেই ভালোবাসবো।
আমি গানটাকে যে যেমন কালকে বলছো তুমি যে মাছের গান, ওখানে আমি যাওয়ার পরে দেখি বলছে যে নতুন বই মাছ কাটবে, তখন গান করতে হবে। এখন আমি তো এই গান রেডি করে নিয়ে যাই নাই। তখন হঠাৎ করে আমার মাথার মধ্যে আসছে ২ লাইন শোনাই, ট্যাংরা তো বোকা তনে যায়, মাগুর মাছে কেট কাটায়, আবার শিং মাছটায় মারছে কাটা, পরান যায় জ্বলিয়া রে, কি মাছ ধরেছ বড়শি দিয়া ও গুরুজি, কি মাছ ধরেছ বড়শি দিয়া। তারপরে আরও ২-৩টা গান আমি করছি। তো এটা হচ্ছে কি আমার আহ, এটাকে নিয়েই আমি খেলি, এটাই আমার ভালোবাসা, এই গানই আমার সব কিছু। আমাকে যদি অন্য কিছু বলা হয়, ওঠার পর থেকে শুরু করে মানে যত কাজই করো গান আছেই মাথার আমি মধ্যে। প্রচুর গান শুনি, এবং কি একবার না একাধিকবার এক একটা গান আমি শুনি, যেটা আমার বেশি ভালো লাগে, যে আমি এই গানটা করবো, এটা আমার ভালো লাগছে। গান বেশি বেশি শুনতে হবে, শুনলে এখান থেকে অনেক কিছু শেখার আছে। গান যে শুধুই আপনি একটা হারমোনিয়াম নিয়ে বসে গেলেন, আপনার এই সারগাম করতে হবে এরকম কিচ্ছু না। আপনি ভালো ভালো সিঙ্গারদের গান শুনতে হবে, তখন বোঝা যায় যে ওনরা কীভাবে গাইতেছেন। আমি এগুলো বেশি ইয়ে করি। আর হচ্ছে নিজেরটাও নিজে শুনতে হবে। যখন যে শুনলেই ভুলটা ধরা যায়। হ্যাঁ, আমি যখন কোনো অনুষ্ঠানে যাই, আমি একটু হলেও এক একটা গান আমি রেকর্ডিং করি কাউকে দিয়ে, কারণ আমার কোথায় ভুলটা হচ্ছে ওটা আমি আমি অনেকবার এই গানটা শুনি। শোনার পরে যেমন মালোমা ঝিলোজি কালকে করছি, এটাতে আমার একটু ভুল আছে, প্রথম আমি করছি যেমন লিরিক্সে ভুল থাকে, এখন আমি পরবর্তীতে আবার এটা শুধরাবো। আমাদের স্কেলের ব্যাপার থাকে, এগুলো হচ্ছে আপনি নিজে থেকেই এটা করতে হবে। ওই যে বললা যে আমি উৎসাহ কোথায় পাই, আমি এটাকে যতন করি। এক কথায় আমি ভীষণভাবে গানকে ভালোবাসি। আমি আর কিছু দুনিয়া কিছু বুঝি না, আমার এই গানই সব কিছু, গানই আমার প্রাণ। আমি তোমাকে চিনি প্রায় আজকে 10 বছর, মানে এরকমই হবে। মানে আমি আসলে হাসি আপার সাথে যখনই কথা বলি, মানে যেই প্রসঙ্গে, যেটা আমি বলেই ফেললাম যে আমি ফেসবুকে দেখলাম যে মাছ নিয়ে গান করতেছে, আস্তে আস্তেও শুনলাম যে আমি আজ পর্যন্ত ওরকম মাছ নিয়ে গান সত্যি কথা বলতে শুনি নাই। মানে বলতে চাচ্ছি যে হাসি আপাকে যে বলা হয় যে লন্ডনের বাউল কুইন, একেবারে পারফেক্ট। হ্যাঁ আপা, এটার ব্যাপারে কোনো অবজেকশন নাই। আমার মনে হয় না আমার সাথে কেউ দ্বিমত পোষণ করবে। আসলেও আপনি বাউল কুইন, মানে আপার গানের ভান্ডার অসংখ্য। তো এখন একটু গান থেকে গানই থাকবো, যেহেতু তোমার সব কিছুতেই গান, আমি গান থেকে তোমাকে সরাইতে পারবো না। আম, একটু এখনকার সময় ব্যাপার নিয়ে আসি। যেমন বাউল গানটা অ্যাকচুয়ালি বাংলাদেশে একসময় কিন্তু একটা ট্রেন্ড ছিল না। তুমি যখন দেশে ছিলা, আমার মনে হয় আমরা যখন দেশে ছিলাম, আমাদের আধুনিক গানের বা অন্য গানের চলটা ছিল, রাইট? কিন্তু ইদানিং এই দেশে তো প্রচণ্ড বাউল গানই বলতে গেলে একটা ট্রেন্ড। হ্যাঁ, আর বাংলাদেশে রিসেন্টলি সব গানগুলি দেখো তুমি, প্রীতম হাসানের কথাই দেখো, যে তুমি মালোমা ঝিলোজি বললা, আমি কালকে তোমার গানটাও শুনছি, বাট সে যে এটাকে রিমিক্স করে বা ফিউশন করে যে গাইছে, হাতে লাগে ব্যথারে। সো তোমার কি মতামত? মানে সেই অরিজিনাল গানগুলিকে ধরে রাখা, অবশ্যই ধরে রাখতে হবে, কিন্তু তোমার কি মতামত এই যুগে এসে যে ওই যে রিমিক্স হচ্ছে বা ফিউশন হচ্ছে, ওইটা নিয়ে তুমি কি, মানে এটা পজিটিভ সাইড না অন্য নেগেটিভ সাইড বা অন্য কিছু, তোমার কি মতামত? না, এটা বলতে হবে যে পজিটিভই বলা, মানে আমার কাছে মনে হচ্ছে, কেননা সময় যে সময় জেনারেশন আসতেছে, ওই সময় তুমি দেখো নৌকোতে যে গানগুলো হতো, নৌকাতে মাঝি, এই যে ভাটিয়ালি, আমাদের পল্লী গানগুলো একটা সময় ছিল, ওইভাবেই ভালো লাগতো, এখনও আমাদের ভালো লাগে। কিন্তু আমাদের পরে যারা যারা আসতেছে, ওনাদের হয়তো ওইটা ওইভাবে ভালো লাগবে না। এখন সময়ে এখন যেটা এভাবে করছে যে হাতে লাগে ব্যথারে, এটা কিন্তু একটা ঘাটু গানের, সেই অনেক আগের। এটা ঘাটু গান শুনছি, পুরুষ নাকি মহিলা সেজে নাচ করতো, ওইরকম একটা বিষয় আর কি। তো এই গানটার জন্য একটু বলি, তোমাকে তো একদম থ্যাঙ্কস দিতে হয়। ওটাও সব জায়গায় বলে আসছে তুমি। আমি এই গানটা করতে চাই নাই, সত্যি কথা যেটা। ফারজানা আপা সবসময়, আপা তুমি এই গানটা তুলো, তুমি এই গানটা তুলো, আমি বলি না না, কি এই গানটা আমার ভালো লাগে না। কিন্তু যখন আমি করলাম, তারপরে সবাই মনে হয় বাংলাদেশে পরে লন্ডনে যেখানে যাই সবাই আমার গানই বলে বলে এটা হাসির এনে দেয়। আমি বলি না না না, এটা এভাবে ইয়ে করার দরকার নেই, আমার গান না। তবে আমি তোমাকে থ্যাঙ্কস দিচ্ছি এর জন্য, কারণ আমি তো তুলতেই চাই না এই গানটা। তো যাই হোক, ওইটা বলতে চাই যে ওই সময় আর এই সময়ের অনেক ব্যবধান আছে, কিন্তু ভালোই হচ্ছে। বলতে চাচ্ছ যে নিউ জেনারেশনকে যদি হ্যাঁ, আমরা আমাদের মাটির গান শোনাতে চাই, তাহলে আমাদের একটু চেঞ্জ করা
অবশ্যই হ্যাঁ। দরকার, কারণ ওই সময় তো বেশিরভাগই ধরো হারমোনিয়াম বা দোতারা। হ্যাঁ, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো আপা, এখন কিন্তু আমি দেখলাম ওই যে আরেকটা গান, বাউল গানই, ওইটার মধ্যে কিন্তু ফিউশন করার পরেও কিন্তু তারা দোতারা রাখছে। হ্যাঁ। মানে ওইটার বা বেহালা যেটারে বলো, হ্যাঁ, বা ওই যে ছোট ঢোলক বলো বা আরো কি কি আছে তোমাদের, হ্যাঁ। রাইট, কিন্তু ওগুলো কিন্তু চলে আসতেছে, কিন্তু তারা একটু ফিউশন করে দিচ্ছে। তো হ্যাঁ, যেটা তুমি বলতেছিলে, যেটা আমিও মনে করি যে নতুন জেনারেশনের কাছ থেকে যদি আমাদের বাংলার বা মাটির গানগুলোকে আমরা ধরে রাখতে চাই, তাহলে অবশ্যই এই জিনিসটা করা খারাপ হ্যাঁ, না, এটা ভালো হচ্ছে, সাইড। এটা হ্যাঁ ভালোই হচ্ছে আমার কাছে তো মনে হচ্ছে। এই যে মালোমা ঝিলোজি গানটা, এটা অনেকে অনেকভাবে নিতে পারে, কিন্তু মূলত এই গানটা হচ্ছে আধ্যাত্মিক গান। লাস্টের একটা কথায় একদিন মরিলে, যখন হ্যাঁ বয়স হলো একদিন, হ্যাঁ, হ্যাঁ ওই কথাটা, এটা এবং হচ্ছে প্রথম কথাটাও যেমন শিশুকাল ছিল ভালো যখন মায়ের, মায়ের কোলে হ্যাঁ, ছিল, হ্যাঁ। তো সবকিছু মিলে এটা হচ্ছে একটা আধ্যাত্মিক গান। এখন এটা যেভাবে করা হচ্ছে, দর্শকদের দেখা যাচ্ছে, বিশেষ করে আমারও ভালো লাগছে ভীষণভাবে। এখন তুমি দেশেও গান করে আসছো, এখানেও গান করতেছো, হ্যাঁ, পার্থক্যটা কি মনে হয়? পার্থক্যটা আসলে আমার কাছে তেমন মনে হয় না, কারণ ওই মানুষরাই তো আমাদেরকে অনুষ্ঠানে নিচ্ছে, আমরা যাদের সামনে গান করছি, তেমন একটা পার্থক্য না। শুধু অনেক সময় হয় কি যে বাংলাদেশকে তো আমরা মিস করি, এটা তো আছে, ওইটা তো আর এখানে আর পাওয়া যাবে না। তারপরেও যতটুকু হচ্ছে এই লন্ডনের মাটিতে, আমি মনে করি অনেক অনেক ভালো, আমার কাছে যেটা মনে হয়। এটা ইদানিং হচ্ছে আপা, আমার মনে হয় আগের কথা বলি, অতটা গান এত হতো না, বাট হ্যাঁ, এখন যেমন তুমি এখন বললা হচ্ছে। যে মাছ কাটার জন্য বউ মাছ কাটবে, ওইটার জন্য তারা এখন, আগে খুব বেশি কনজারভেটিভ ছিল, হয়তো মেহেন্দিতে হতো গানের প্রোগ্রাম, বাট হ্যাঁ, এখন দেখা যায় সব কিছুতেই একটা গানের ছোঁয়া আছে এই দেশে। সো কোথায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো, দেশে না এখানে? আমার কাছে দুই জায়গাতেই ভালো লাগে। আমি মাঝে মাঝে যখন যাই দেশে তো শো করি, ভীষণ ভালো লাগে। দেখছি আমি, হ্যাঁ। লাল কার্পেট দিয়ে দর্শক লন্ডন থেকে হাসি আপা যায়, আর হাসি আপাকে পুরো লাল কার্পেট দিয়ে নিয়ে যাওয়া হয়। তো গানের কথা থেকে একটু অন্য কথায় আসি, ছেলে মেয়ে আপা আমার এক মেয়ে কি করে? এখন জব করতেছে, লন্ডনে আছে। তো মেয়েকে কি গানে সাইডে আনতে পারছো? ইচ্ছা আছে কোনো রকম? ওর ইচ্ছা ছোটবেলা ছিল, এখন যখন বড় হয়ে গেছে আর এখন আর নিজে থেকে আর করতে চাচ্ছে না। তা তুমি কেন মনে জানি। করো না, যেমন তুমি ফ্যামিলি থেকে শিখে আসছো, ঠিক আছে, বাট তোমার একটাই মেয়ে, তো ইচ্ছে হয় না যে একটু জোর করে বসাই, হ্যাঁ গান শিখতে হবে, গান শিখো? ও পারে, জোর করতে হয় না। ও নাচ করতে পারে, ডান্স মানে গান করতে পারে, কিন্তু ও চাচ্ছে না কেন জানো। ও গুনগুনে যখন ঘরের ভিতরে গান করে, আমি মোবাইল নিয়ে দৌড়ে যাই, আমি রেকর্ডিং করি। মানে আমার অন্যরকম একটা ইয়ে হয় যে, স্বাভাবিক। আমি বলি একটু আর একটু জোরে করো না আম্মু, তখন আবার বন্ধ হয়ে যায়, আর করে না। মানে তোমার কাছে ভয় পায় আর কি। তো হ্যাঁ। এমনি তো স্টেজ প্রোগ্রাম তুমি সবসময় করে আসতেছো সবকিছু, এছাড়া কোনো মিউজিক ভিডিও এরকম কিছু নতুন আসছে বা আগে ছিল আমরা জানি? হ্যাঁ, আমার তো ওই যখন ক্যাসেটের ইয়ে ছিল, যুগ ছিল, তখনই আমার অনেক অ্যালবাম আছে। তারপরে আমি আমি নিজে থেকে করেছি। আর এখন বর্তমানে ৩-৪ টা গান আমার নতুন চলতেছে। আসতেছে। হ্যাঁ, আমি বাংলাদেশে, তোমরা সবাই চেনো আকাশ মাহমুদ যে, ওর কম্পোজার একটা গান আমার দিনে, দিনে এই গানটা আসতেছে। এই ঈদেই মানে আশা করি এই গানটা উপহার দেব দর্শকদের। আচ্ছা, তো এখন এখানে তো তোমার, যেটা আমি বললাম, বাউল কুইন, তো যখন যাও কোথাও, হাসিয়া পাসছে হাসিয়া পাসছে, একটা মানে সেলিব্রিটি সেলিব্রিটি ভাব কেমন লাগে? এটা আসলে বাউল কুইন। আমি এটা ফিল করি না, বিকজ তোমার সাথে আমার ওরকম সম্পর্ক নাই, বাট আমি তো দেখি বাকি আরো যারা দর্শক ওইখানে আছে, হাসি আপার সাথে একটা ছবি তুলবো বা হাসি আপার গান শুনবো, তোমাদের ভিতরে ওই ফিলিংসটা কিরকম হয় তখন? না, এটা অবশ্যই ভালো, খুশি লাগে, কিন্তু যেটা একটা উপাধি দেওয়া হয় এটা কিন্তু দর্শকেই দেয়। এটা পাওয়ার পরে এই যে কয়েকদিন আগে আইএনটিভি আমাকে অ্যাওয়ার্ড যখন দিল, তো আমাদের হাই কমিশনার যিনি আনোয়ার চৌধুরী সাহেব, উনি নিজেই মানে বলতেছেন বাউল কুইন আমাদের হাসি রানী। তো আমার কাছে প্রাউড তো অবশ্যই লাগে, কিন্তু এটা থেকে এমন কিছু করতে হবে যাতে আমি আরো ভালো কিছু করতে পারি। এটার নামটা তো কারা দিছে? দর্শকে, শ্রোতারা আমাকে ভালোবেসে আমার আমি কি করতেছি এটার উপরে আমাকে তারা একটা উপাধি দেয়। কিন্তু এটার জন্য আমি যে এটা নিয়ে বসে থাকবো, আমি একটা কি পেয়ে গেলাম, এরকম কোনো কিছু না। আসলে এটা পাওয়ার পরে আমার হয় কি, আমি আরো ভালো করার চেষ্টা করব। তার মানে তুমি বলতে চাচ্ছ যে একজন সিঙ্গার বলো বা যে কোনো সেলিব্রিটি হোক,
একটা হাম্বলনেস থাকতে হবে একটা নিজের মধ্যে, যে একটা অবশ্যই। মানে কেউ এসে যেমন অনেক অনেক সিঙ্গার না শুধু, আমি বলবো অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসকেও আমরা দেখি দেশের থেকে আসে বা এখানেও আছে, নাম না বলাই ভালো, যে একটু বড় হয়ে গেলেই তো ছবি টবি তুলতে গেলে একটু বড় মাথা দেখায়। তো তোমার কি মনে হয় সেই ক্ষেত্রে? এখন এটা তো ওনার ভিতরের খবর কেমনে বলবো? এটা আসলে ঠিক না। যখন আ কারণ এই দর্শকরাই, আমরাই কিন্তু তোমাদেরকে আজকে, হ্যাঁ, তুমি যেটা বললা যে তোমার যে পদবিটা বাউল কুইন, রাইট? এটা তো দর্শক থেকেই পাওয়া। হ্যাঁ, হ্যাঁ? অবশ্যই। কারণ আমি দেখেছি অনেক, এখানেও দেখছি, বাংলাদেশেও থেকে আসার পরেও অনেকে দেখছি যে এই জিনিসটা খুব করে। এটাতে আসলে আ বলার কিছু নাই। বাট আমার মনে হয় সব মানুষেরই একটু হাম্বল হওয়া উচিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যেটা, যেটা আমার মনে হয় যে একজন সেলিব্রিটি যখন তুমি হয়ে যাও, বা যে কেউ যখন একটু পাবলিক ফিগার যেটাকে আমরা হুম, বলি, সেটা হ্যাঁ, যখন হয়ে যায় তখন একটু কেয়ারফুল থাকা, যে তখন তোমাকে নিয়ে সমালোচনা আরো বেশি করবে। হ্যাঁ। মানে তুমি মাথাটা চুলটাও কিভাবে আঁচড়াইছো ওটা নিয়েও সমালোচনা হ্যাঁ, করবে। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা দরকার। তোমার কি মনে হয়? অবশ্যই আমি যেটা বলতে চাই যে এই অহংকার এটা বলে। অহংকার বলে, যে হ্যাঁ। কোনো কিছু একটু হয়ে গেলে অহংকার ভিতরে আনাটা ঠিক না। এগুলো যারা করেন প্লিজ তারা করবেন না। কারণ দেখেন আপনার হয়তো তেমন কোনো গুণ নাই যে আপনাকে যাইয়া কেউ বলবে, "আপা বা ভাইয়া একটা ছবি তুলবো।" যে কোনো কেউই হোক। হয়তো যে কাজ করতেছে সেই হিসাবে সে ফেমাস হয়ে গেছে। তাদেরকে একটু ভালো লাগছে যে আপার সাথে যেয়ে একটা ছবি তোলো। আমি তো অনেক সময় হাতে ধরেও ছবি তুলি। আমার আমার এটাতে কোনো ইয়ে নাই। কারণ হচ্ছে আমি এই গান দিয়ে আমি একটু গান করি। আমি এখনো চেষ্টা করে যাচ্ছি। একটু গান করি বিধায় হয়তো মানুষের ভালো লাগে। এজন্য তো আমার সাথে একটা ছবি তুলতে চায়। স্বাভাবিক। এখানে তো এই আপনার এই অহংকার করার বা আমি কি একটা হয়ে গেছি এরকম তো করলে এটা থাকে না। আর এগুলা কারা করে? যারা একটা কথায় বলে কি বলবো মানে কম পানির মাছ বেশি বেশ পানিতে পানিতে পড়লে পড়লে যা হয়। হ্যাঁ, কিছু মানুষ হয়তো আছে সবাই না ২-১ জন গুটি কয়েক। এটা না করাই ভালো। এটা নিজের ভিতরে এটা করা ঠিক না আমি মনে করি। আর আমার ভিতরে এটা মোটেই নাই আপা। তোমার আমি ভিতরে নাই। এটা আমার ভালো মতোই দেখা আছে। আরেকটা জিনিস যদিও একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে যায়, বাট আমি এই জিনিসটা একটু আলাপ করতে চাচ্ছি। আম আমি যেটা বললাম যে লন্ডনে এখন বা ইউকেতে গানের চর্চা আগের থেকে খুব বেশি এখন। হ্যাঁ? হুম, আমি আমি 2006 থেকে বলতেছি। তখন থেকে যেরকম হয়তো সপ্তাহে একটা কোথাও গানের প্রোগ্রাম হইতো। হুম, অথবা ২ সপ্তাহে আর সবাই আমরা গিয়ে হুড়মুড় করে ওইখানে হ্যাঁ, দেখতাম। আমার এখনো মনে আছে ক্রিসমাস ডেতে ট্রক্সি হলের বাইরে বিশাল লাইন। হ্যাঁ, কিন্তু এখন নাই। না। রাইট? এখন নাই। এখন গান প্রচুর হচ্ছে আপা। হুম, হুম। সকাল, বিকাল, রাত ফেসবুক খুললে যেকোনো সোশ্যাল মিডিয়াতে গেলেই দেখবা বিকালে একটা, সকালে একটা, রাত্রে একটা হচ্ছে। হ্যাঁ? তো আমার অ্যাজ এ দর্শক হিসাবে, যেহেতু আমি গানকে খুব পছন্দ করি। তুমি ভালোমতো জানো আমি গানকে খুব ভালোবাসি। আমার মা গান গাইতো। সো ওই থেকে মানে ছোটবেলা থেকেই আমি গান গাই না, বাট আমি গান শুনতে পছন্দ করি। গান বুঝি আমার মনে হয়। কিছুটা হলেও বুঝি। আমি অ্যাজ এ দর্শক আমার মনে হচ্ছে যে আ এই যে আ বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলি বড় প্রোগ্রামই হচ্ছে, খারাপ না। কিন্তু সেই একই গদবাঁধা গান, আম এই একই সাম্পানওয়ালা, একই পাংখা। তো তোমার কি মনে হয় না যে আমাদের সংস্কৃতিটা কিছুটা অপসংস্কৃতি হয়ে যাচ্ছে? আহ আমি এ শুরুতেই বলছি একটু কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলবো। এটা আ ওই যে আমি বললাম যে কথাটা যে এটাকে আপনার নিজে থেকে সাধন করতে হবে, ধারণ করতে হবে যে আমার কথা হচ্ছে যে আমি বলি এটা অনেক সময় অনেকের সাথে আলাপ করি যে একজন সিঙ্গার সে যেকোনো জায়গায় যাইয়া একটা নতুন গান অন্তত উপহার দেক দর্শকদের। দর্শক শুনবে, কেন শুনবে না? আমি একটু তোমারে থামাই, যেমন আমি কোনো সিঙ্গারকে যে জিজ্ঞেস করছি, হুম, তারা বলে অন্য কিছু তো শুনতে চায় না। বাট আমার কথা হচ্ছে তুমি শোনাও। যদি তুমি শোনাও কেন শুনতে চাবে না? যেমন কিছুদিন আগেও আমি একটা প্রোগ্রামে গেলাম রবীন্দ্রসঙ্গীতের। লন্ডনের মাটিতে রবীন্দ্রসঙ্গীতের প্রোগ্রাম কিশোর মুনিয়া করেছিল এবং ২৫০-২০০ মানুষ হবে। এটা মনে হয় চিন্তা করা যায় না। কিন্তু মানুষ হইছে। হ্যাঁ? আমিও ছিলাম এবং সেখানে। মানুষ এনজয় করছে। তুমি হ্যাঁ, নিজে দেখছো। হুম, দ্যাট মিনস আমাদের দর্শক আছে। হ্যাঁ, কারণ কিন্তু তোমাদেরকে দিতে হবে। সো মেইন প্রবলেমটা কোথায়? আমাদের অর্গানাইজারদের মধ্যে? আমি নিজেও শো করি। এর জন্য আমাদের অর্গানাইজার বললাম। তো তোমার কি মনে হয় না যে মেইন জিনিসটা হচ্ছে আমাদের অর্গানাইজাররা, আমরা যেমন, আমি যেমন
2-3টা প্রোগ্রাম করছি, আমার প্রোগ্রাম তুমি ভালো মতোই জানো কিরকম। কই আমার তো মানে যারা আসছে তারা বসে শুনছে, ওইখানে তো সম্পানলাও হয় নাই, সাদেরলাও আমি আমি ডিসরেসপেক্ট করতেছি না এই গানগুলোকে। কিন্তু সেই একই গদবাঁধা গান এবং সকালে আমি শুনতেছি কোনো একটা প্রোগ্রামে গিয়ে সেম গান, দুপুরেও শুনতেছি, রাতেও শুনতেছি, হ্যাঁ? তো আমার মনে হয় এখন যেটা গানের কোয়ান্টিটি, প্রোগ্রামের কোয়ান্টিটি বাড়ছে, বাট প্রোগ্রামের কোয়ালিটিটা নেমে গেছে। এবং আমার যেটা মনে হয় যে এখন মানুষ গান শুনতে যায় না, গান দেখতে যায়। এটা একটু অন্যরকম আহ, এটার দিকে না যাই তো আমি বলতে চাই যারা শিল্পীরা আছেন ওনাদের উচিত যে নতুন নতুন একটা গান উপহার দেওয়া কারণ দর্শক শুনবে কেন শুনবে কেন না? শুনবেন যেটা আমি আমি উদাহরণ দিলাম। আমি যে জায়গায় যাই আমি নতুন নতুন একটা গান কিন্তু করার চেষ্টা হ্যাঁ, করি তুমি সবসময় করো। আমি সবসময় আর আমার একই গান কেন যেন করতে বারবার বারবার ভালো লাগে না কিছু কিছু গান আছে হয়তো দর্শক শুনতে চায় পুরনো যেগুলো লেখকদের যেমন বিচ্ছেদ ভাটিয়ালি এরকম বা আধুনিক গানের ভিতরও তো আছে শুনতে চায় মানুষে কিন্তু একই গান একটা শিল্পীর মুখে আমার কাছে মনে হয় কি আমি জানি না কথাটা কেমন হবে কিভাবে নেবে ওই শিল্পীও মনে করে যে না আমি তো এই একই গান করছি এরা তো শুনছে ওনারা তো কিছু বলতেছে না আমি এই গান করব মানে আর তুলতে চায় না খাতাতে আর কোনো নতুন গান তো তুলতে চায় না তোমার কি মনে হয় না যে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিটা বেটার? হ্যাঁ মানে বেশি না করে তুমি কোয়ালিটি প্রোগ্রাম করো, 2টা করো, 3টা করো, হ্যাঁ 4টা করো, সেটাই কোয়ালিটি প্রোগ্রাম করো। সেটাই যাই হোক, কন্ট্রোভার্সি থেকে বের হয়ে আসি আপা। বেরোয় আসি আর অনেকক্ষণ কথা হয়ে গেল। কথা তোমার সাথে বলতে থাকলে আমি সারা রাত সারা ঘন্টা অসংখ্য ঘন্টা বলতে পারবো। আমাদের প্রায় আমরা শেষ পর্যায়ে চলে আসছি, তো আরো ছোট ছটপট কিছু উত্তর জেনে নেই। হাসি আপার প্রিয় কালার? আমি যেটা পরে আসছি এটাই এখানে তো 2টা, সাদা নীল। আমার সাদাটা আচ্ছা, প্রিয় খাবার? মাছ ভাত রাঁধতে পছন্দ করো? খুব আমি ভালো রান্নাও করতে পারি আমি আমি সাক্ষী। প্রিয় ফুল? ফুল হচ্ছে গোলাপ গোলাপ। ঠিক প্রিয় আছে তোমার ব্যক্তিত্ব? আহ, আমি সবসময় ভাবি ভালো থাকবো নিজেকে নিজে খুব ভালোবাসি হাসি আপাকে হাসি আপা যদি এক কথায় ডেসক্রাইব করে কি বলবে? ভালোই বলবে বলে ফেলো, কি বলবা? মানে তোমাকে তোমাকে তোমার সম্পর্কে আমি বলতে বললাম এক লাইনে, মানুষ হিসাবে। আমি খুব হাসি খুশি থাকতে ভালোবাসি আর কাউকে কষ্ট দিতে চাই না ওই একই কথা, হাসি হ্যাঁ ব্যক্তিত্ব নামের হাসি সাথে চলেই আসতেছে। তো আপা, অনেক কথা হয়ে গেল, আরো কথা অনেক আছে আমার এখনো, আমি আসলে তৃপ্তি পাই নাই কথা শেষ সময় করে। স্বল্পতা আমাদের কথা শেষ করে তৃপ্তি পাই নাই। দেশকে কেমন মিস করো? অনেক মিস করি প্রত্যেক বছর বছরে যাওয়া হয় এবার যাচ্ছ কবে আবার? আবার জানুয়ারিতে যাব শো আছে অলরেডি দেশে রেডি গিয়ে আমার করা জন্য একটু রিক্সায় চড়ে আইসো আমার হয়ে। কারণ আমি দেশের রিক্সাটা ভুলতে পারবো না। আমার মনে হয় যতই বেবি ট্যাক্সি থাকুক, স্কুটার থাকুক, রিক্সা ইজ রিক্সা, রিক্সার সাথে কোনো তুলনা হয় না। আমি বড় কোনো কারে চলি না দেশে গেলে আমি রিক্সা ভ্যান এগুলোতেই আমার খুব ওইটাই ভালো হলো। লাগে তো দেশে তো যাচ্ছ, আমাদের জন্য দোয়া রাখো। অবশ্যই আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের এখানে আসার জন্য। আবারও কথা হবে, আবারও একদিন নিয়ে আসবো তোমাকে, আরো কথা আছে। তো তোমাদের এলবি সবাইকে 24 ধন্যবাদ টিভির দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। হ্যাঁ LB24 সব দর্শকদেরকে ধন্যবাদ আর যারা এখানে সবাই আছেন ক্যামেরাতে এই যে বিহাইন্ডে সবাই আমি তো আর আমিও দেখতে পাচ্ছি না দর্শকও দেখতে পাচ্ছে না তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর তোমাকে বিশেষ করে অনেক ধন্যবাদ জানি না ভুল ত্রুটি হতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা অনেক ধন্যবাদ আপা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুনলেন হাসি আপার কথা। যদিও কথা একদমই মানে শেষই করতে পারি নাই। আমি সারা রাত আপার সাথে বসে কথা বলতে পারবো, কিন্তু আমাদের হাতের সময় অনেক অল্প। আর আমার মনে হয় অল্প অল্প দিয়েই আপনাদের সন্তুষ্টি দেখা যায়, বেশি দিলে শুনতে কারো ভাল লাগবে না। আমার বকর বকর কারো শুনতে এতটা ভাল লাগবে না। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবারও আসবো আপনাদের সাথে আরেকজন কাউকে নিয়ে, আরেকজন সেলিব্রিটিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই LB24 টিভির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।